আজকে আপনাদের সাথে একটা সত্যি কথা বলি। হোটেল বা রেস্টুরেন্টের 100% চিকেন চাপের স্বাদ পেতে চাইলে আজকের গোপন রেসিপিগুলা আপনাদের জন্য খেয়াল করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মেরিনেশনের জন্য এখানে নিয়ে নেব বড় চামচের 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা, চীনাবাদাম, কাঠবাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেটা নেব 1 চামচ। এইখানে কিন্তু সরিষা বাটাটাও দিতে হবে, সেটাও হাফ চামচ। একটু পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু যেই মশলাগুলো অ্যাপ্লাই করতেছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দেবো টক দই, পরিমাণ মতো আদা বাটা, এখানে 3-4 চামচ টক দই দিব, সামান্য পরিমাণ বিট লবণ দিব, আর একটু পরিমাণ ফুড কালার দেব। আপনারা যদি চিকেন চাপের অথেন্টিক স্বাদ পেতে চান এইগুলা কিন্তু অ্যাপ্লাই করবেন। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিব ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সব কিছু দিব। আর এখানে দিয়ে দেব সয়া সস পরিমাণ মতো, বড় চামচের 1 চামচ। এখানে আরও দিয়ে দেব টমেটো কেচাপ, তারপরে দিয়ে দেবো এখানে শুকনা ঝালের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেব রাঁধুনি বারবিকিউ যেই মশলাটা আছে সেইটা, পরিমাণ মতো হাফ চামচ হলুদ, আর সরিষার তেল। আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মাস্ট আপনারা এরকম সরিষার তেল দেওয়ার কিন্তু ট্রাই করবেন। চিকেন চাপে কিন্তু সরিষার তেলটাই দিতে হয়। তারপরে সুন্দর করে মশলাগুলোকে খুব সুন্দর করে মেরিনেট করে আধা ঘন্টা একটা সাইডে ঢেকে রেখে দিতে হবে। এরকম করে মিক্সড করলে কিন্তু মেরিনেশনটা যত ভালো হবে আপনাদের চিকেন চাপটা তত টেস্ট হবে। আমরা কিন্তু সব সময় জানতাম যে চিকেন চাপ মনে হয় থেতো করে করতে হয় চিকেনটাকে, কিন্তু একদমই না। আমরা যা জানতাম সেটা কিন্তু ভুল জানতাম। তাই সব ভুলগুলোকে ফেলে রেখে আমরা এখন নতুন স্টাইলে চিকেন চাপ তৈরি করব। এটা কিন্তু হোটেল থেকে শিখে নেওয়া, আপনাদের জন্য কষ্ট করে আর কি শেখা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন। আর এরকম সুন্দর করে স্লাইস করে নিতে হবে, আর ছুরিটা অবশ্যই একটু ধারালো হতে হবে, মাংসটা থেকে যেন একদম ছাড়িয়ে না যায়। এরকম করে ছুরির উল্টা পাশ দিয়ে একটু থেতো করে দিতে হবে। আর ওইদিকে উইংসের ওই পাশেও একটু থেতো করে দিতে হবে, না হলে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু গায়ে ছিটে আসবে। এরকম করে যতক্ষণ পর্যন্ত পারা যায় এইভাবে কিন্তু করে নিতে হবে। তারপরে এখানে দেখতেছেন আমি ফার্স্টেই কিন্তু একটা মোচড় দিয়ে এইটাকে একদম ভেঙে নিচ্ছি, নিয়ে এখান থেকে হাড়ের গাত থেকে কিন্তু মাংসগুলোকে ছাড়িয়ে একদম একটু বড় সাইজ করে নিচ্ছি। তারপরে এখন সুন্দর করে মেরিনেট করতে হবে। মেরিনেশন যত সুন্দর হয় চিকেন চাপের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। সুন্দর করে মাখানো হয়ে গেলে হোল ডে নাইট মাখিয়ে রাখলে বেশি ভালো হয়, কিন্তু হাতে যদি সময় না থাকে তাহলে 2-3 ঘন্টা আগে মেরিনেশন করে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এর গায়ে মশলাটা খুব ভালোভাবে মেখে যায়। এখন অনেকে তো নান রুটি দিয়ে খায়, কিন্তু আজকে আমি খাবো ফ্রাইড রাইস দিয়ে। যেহেতু শীতকাল সব রকমের সবজি পাওয়া যায়, তাই একটু আর কি ফ্রাইড রাইস করেছিলাম। আমরা কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের জিনিসই বেশি পছন্দ করি, কারণ তাদের একটা আলাদা স্মেল আসে। আপনারা যদি সেম টু সেম ফলো করেন, সেম রান্নাঘরটা একদম সেই সুঘ্রাণে ময়ময় করতেছিল। বাসায় একটা সালাদ তৈরি করেছিলাম, এখন এই বেসনের ভেতরে সেই চিকেনগুলাকে নিয়ে একটু হালকা গায়ে কোট করে নেব। এরকম করে বেসনের কোটিং লাগিয়ে এটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এটা কিন্তু 2বার ভাজলে আপনারা কিন্তু একদম হোটেল স্টাইলের পারফেক্ট স্বাদটা পেয়ে যাবেন। আর এটা সবসময় কিন্তু 2বারই ভাজতে হয়, একবারে ভাজতে গেলে তেল কালো হয়ে যায়, আবার পুড়েও যায়। আপনারা চেষ্টা করবেন ফার্স্টে 50% করে নেবেন, তারপরে বাকি 50% আর একবার ভেজে নেবেন। এই যে আমার হয়ে গেল আজকের চিকেন চাপ আর ফ্রাইড রাইস। সব কিছু মিলিয়ে একটা খুবই মজাদার কম্বিনেশন ছিল। সবসময় তো নান রুটি দিয়ে খাওয়া হয়, কিন্তু আজকে খেলাম ফ্রাইড রাইস দিয়ে চিকেন চাপ। আমার মনে হয় আপনারাও যদি ট্রাই করেন 100% অথেন্টিক চিকেন চাপের স্বাদ পেয়ে যাবেন। নিয়ে নিলাম আমার পছন্দের লেগ পিস, এখন খাওয়ার পালা। এত মজা হয়েছিল না, পুরা জুসিনেস ছিল একটা, আর সব কিছু মিলিয়ে একাকার। তো কেমন লাগলো রেসিপি? আল্লাহ।